ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলেই ভেড়া হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলেই ঘোড়া হয়। কিন্তু মনে রাখতে হবে, মানুষের পেট থেকে জন্ম নিলে সবগুলো মানুষ হয় না। মানুষের পেট থেকে জন্ম নিয়ে অমানুষও হয়, জানোয়ারও হয়, পশুও হয়। বাংলার জমিনে একজন মানুষ আরেকজন মানুষকে যেইভাবে মারে, একটা পশু আরেকটা পশুকে ওইভাবে কোনোদিন মারে না, ঠিক কিনা? দেখেছেন, একটা কুকুর আরেকটা কুকুরকে আমরা যেমন একটা জীবন্ত মানুষকে পিটে পাথর দিয়ে ঠুকে ঠুকে মেরে ফেলে দেই, একটা কুকুর আরেকটা কুকুরকে পাথর দিয়ে কি ঠুকে ঠুকে মেরে ফেলে দিয়েছে দেখেছেন কোনোদিন? একটা ভাল্লুক, একটা উল্লুক, একটা সাপ, একটা বিড়াল, কোন প্রাণী আরেকজন প্রাণীকে এইভাবে অত্যাচার করে মেরে ফেলে দেয় না, যেভাবে আমরা একজন ভাই আরেকজন ভাইকে পাথর দিয়ে ঠুকে ঠুকে মেরে ফেলতেছি, চোপায়া চোপায়া মেরে ফেলতেছি, ঠাস ঠাস করে গুলি করে করে ঝাঁঝরা করে দিতেছি। তার মানে আমার প্রিয় ভাইরা, মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়। বর্তমান বাংলার জমিনে মানুষের চাইতে অমানুষের সংখ্যা কম না বেশি? মানুষগুলো যেন অমানুষ না হয়, এজন্য মানুষকে বানিয়েছেন কে? বলেন না কে? মানুষগুলো যেন অমানুষ না হয়, এজন্য মানুষের স্রষ্টা, মানুষের রব, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, মোবাইল বানানোর পর ওই মোবাইল কোম্পানি কিন্তু একটা সিমও আবিষ্কার করেছেন। সিম বসানোর ঘাট লাগা দিয়েছেন। গ্রামীণের সিম লাগাবেন, সব জায়গাতে গ্রামীণের নেটওয়ার্ক পাবে। বাংলালিংকের সিম লাগাবেন, সব জায়গাতেই কিন্তু বাংলালিংকের নেটওয়ার্ক পাবে। মানুষগুলো যেন অমানুষ না হয়, এই জন্য কোরআনুল কারীম নামক জান্নাতের নেটওয়ার্ক দিয়া এই কোরআনুল কারীম নামক সিম কার্ডটা মানুষের জন্য দান করেছেন কে? ওই সিমটা মোবাইলে ঢুকায়া দিতে হয়, আর এই সিম কার্ডটা তেলাওয়াত করে করে হৃদয়ে গেঁথে নিতে হয়, তেলাওয়াত করে করে মেমোরিতে সেটআপ করে নিতে হয়। একজন মানুষের কলিজায় যদি আল্লাহর কোরআন সেটআপ পেয়ে যায়, সে যেখানেই থাকুক কেন তার গাড়িটা জান্নাতের দিকেই চলবে, দিন শেষে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দরদ করে, বড়ই মহব্বত করে মানুষকে তৈরি করেছেন। মানুষ যেন পথভ্রষ্ট না হয়, তার জন্য আল্লাহ দুইটা লাইন বাতলায় দিয়েছেন। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য বাসের রাস্তা আছে, ট্রাকের রাস্তা আছে। এই রাস্তাগুলোর মাঝে মাঝে ভেঙে যায়, এই রাস্তাগুলো মাঝে মাঝে ভুল হয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু ট্রেনের একটা লাইন আছে, সামনে দুই পাশে দুইটা লাইন থাকে। একবার যদি ট্রেনে চড়তে পারেন, গর 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 করে সন্ধ্যায় চললে সকালবেলা আপনারে আমারে যেমন ঢাকায় পৌঁছায়া দিবে। চিটাগাংয়ের ট্রেনে চললে কখনো ঢাকা যাওয়া যায় না, আবার সিলেটের ট্রেনে চললে কখনো খুলনা যাওয়া যায় না। লাইনটা যেই জায়গা পর্যন্ত দেওয়া আছে, ট্রেনটা করতে করতে ওই জায়গা পর্যন্ত যেমন পৌঁছে যায়, কোরআন সুন্নাহর লাইনটা জান্নাত পর্যন্ত দেওয়া আছে। জীবনের শুরুতে ভাইটাকে, বোনটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যদি একটা বার কোরআন সুন্নাহর পথ ধরায়া দিতে পারো, ও ডাক্তারি করবে, নামাজ পড়বে, ইঞ্জিনিয়ার করবে, রড চুরি করবে না, এমপিগিরি মন্ত্রীগিরি করবে, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না, ওই কোরআন সুন্নাহর পথ ধরে ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর পথগুলো ধরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সেই জন্য আমাদের প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সে বেচারি কিন্তু নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আপনি গাবনা থেকে যদি মাতাজি যান অথবা কীর্তিপুরে বাজারে যান, কাপড়ের দোকানে গিয়ে যদি বলেন আমাকে 5 গজ কাপড় দেন, 3 গজ কাপড় দেন, দোকানদার কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে, ওই লাঠি দিয়া কাপড় আপনাকে মেপে মেপে দেওয়া হবে। এটাকে গজ বানায় রাখছে, মাপকাঠি বানায় দেয়া রাখছে। জান্নাতের একটা মাপকাঠি আমার আল্লাহ বানিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলেন, প্রাণ ভরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মাপকাঠি বানিয়ে রেখে দিয়েছেন। বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতি যদি হতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাপকাঠি অনুযায়ী নিজেকে বানায় নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাপকাঠি অনুযায়ী যে নিজেকে বানাতে পারবে,
আল্লাহর নবী বলেন আমি তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। আমরা কি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর। সত্যি সত্যি কি নবীজির সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে এভাবে নাড়া দিয়ে দেখানো, গো মালিক, তোমার বন্ধুর সঙ্গে, তোমার হাবিবের সাথে, তোমার দোস্তের সাথে, আমাদের কলিজার টুকরা প্রাণের নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে যে একটা কাজ করা লাগবে, কয়টা প্রিয় ভাইয়েরা? আমি মাত্র একটা কাজের কথা বলবো, মাত্র একটা কাজ করা লাগবে, তাইলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সেই কাজটা হলো নবীর সুন্নত গুলোকে মানা লাগবে। এই সুন্নতের জিন্দেগি মানেই হলো জিন্দেগি, জান্নাতের জিন্দেগি। সুন্নতের পথ, এটাই হলো জান্নাতের পথ। নবীর উম্মত দাবি করলে শুধু হবে না, নবীর সুন্নত গুলোকে জিন্দা করতে হবে। আর নবীর সুন্নত গুলোকে জিন্দা করার জন্য জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে খুঁজে খুঁজে নবীর সুন্নত গুলোকে আমল করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ফিতনার জামানায় হারিয়ে যাওয়া একটা সুন্নতকে কেউ জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী দিলেন আমার রব, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পায়ের তারা থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির নুরানি সুন্নত আছে না নাই? আপনি টয়লেটে যাবেন কেমনে, এটাও আমার নবী শিখিয়েছেন। আপনি মাথার চুলগুলো কাটবেন কেমনে, সেটাও পর্যন্ত আমার নবী দেখিয়েছেন। আপনি হাসবেন কেমনে, ওটাও পর্যন্ত আমার নবী বলে গিয়েছেন। আপনি খেতে বসবেন কেমনে, সেটাও পর্যন্ত আমার নবী দেখিয়ে দিয়েছেন। একজন রাষ্ট্রপতি রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, এই জন্য নবীজিকে রাষ্ট্রপতি বানায়া রাষ্ট্র পরিচালনা করিয়ে দেখিয়ে দিয়েছেন কে? জীবনের প্রত্যেকটা কাজ অন্য কারোর থেকে শেখার দরকার নাই, নবী সবগুলো হাতে নাতে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। একটা সন্তান জন্ম নিয়েছে, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন? ডান কানে আজান আর বাম কানে একামত যদি তার কচি মেমোরিতে ঢোকে, সারা জীবন সে আজান একামতের উপরে থাকবে, কেউ তাকে সহজে পথভ্রষ্ট করতে পারবে। আর আমাদের ম্যাক্সিমাম বাচ্চাগুলোকে এখন হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, আজান একামত কপালে জোটে না, মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, অল্প কিছুদিন আগে একজন কবি বলেছিলেন আমার কাছে, ফজরে আজান যখন হয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছেন। আর একজন বেয়াদব বলেছিলেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, এতগুলো শব্দ থাকতে এই নোংরা শব্দগুলো তাদের মুখ থেকে বের হয় কেন? পরবর্তীতে ভেবে দেখলাম, কিছু কিছু বাচ্চা পতিতালয়েও জন্মগ্রহণ করে, যাদের কপালে আজান একামত ঢুকে নাই, ঢুকেছিল ওই নোংরা আওয়াজ। এখন বুড়ো হয়ে গিয়েছে, তারপর মুখ থেকে ওই নোংরা শব্দই বের হইতেছে। ঠিক কিনা? আপনারা বুঝবেন, দেখবেন শহরে বড় বড় ডাস্টবিন আছে, ডাস্টবিনে অবৈধ সন্তানগুলোকে ফেলে দিয়ে আসা হয়। লেপলাইট করতে গিয়া নিঃসন্তানীরা কুড়ায় নিয়ে এসে লালন পালন করে নিজের পরিচয় দেয়। ডাস্টবিনে তো সকালবেলা কোকিল যায় না, কাউয়া যায়। কা কা ডাক কানে ঢুকেছে, ওই লোকগুলো দেখবেন এখনো পর্যন্ত কাউয়ার সাথে আজানের তুলনা করছে। তার মানে জীবনের শুরুটা, রিসিভ করাটা সুন্নত তরিকায় হবে। দুনিয়াতে এসেছে, শরীর থেকে ময়লাগুলো মুছে দিয়ে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, এটা সুন্নতের 1 নম্বর ডোজ, প্রথম ডোজ। এই আজান একামতের মাধ্যম দিয়ে রিসিভ করো। জীবনে একটা নামাজ আছে, জানাজার নামাজ, যার আজান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়। এখন আমরা সুন্নত থেকে গাফেল, এই জন্য মুসলমানের ঘরেই নাস্তিক পয়দা হচ্ছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাগুলোকে ছোট্টবেলাতে 6টা টিকা দেওয়া হয়। 6টা টিকা দিলে বাচ্চার শরীর নীল হয়ে যায়, জ্বর হয়ে যায়, কষ্ট পায়। তারপর বাচ্চার মায়ের টিকা দেওয়ায়, বাবা টিকা দেওয়ার ব্যবস্থা করে, দাদা দাদি টিকা দেওয়ার জন্য মনে করায়া দেয়। আপনি আপনার সন্তানকে টিকা দেওয়াচ্ছেন কেন? ছোট্টতে যদি 6টা টিকা দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত যেমন 6টা রোগ হওয়ার সম্ভাবনা নাই, তেমনি ছোট্ট বাচ্চাগুলোকে যদি সুন্নত তরিকায় দুনিয়াতে রিসিভ করা হয়, এদের নাস্তিক মুরতাদ হওয়ার থেকে আমার আল্লাহ তাআলা বাঁচায়া দেয়। এজন্য জন্ম দিলে হবে না বাবা, একে সুন্নত তরিকায় গড়ে তুলতে হবে। আপনারা ঢাকা যাবেন, নওগাঁ যাবেন, নজিপুর যাবেন, জয়পুরহাট যাবেন, দেখবেন বড় বড়
20 তলা 10 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, বুঝছেন? কিন্তু এখানে কিছু পাগল মানুষ আছে, এরা রড, সিমেন্ট, ইট, বালি, কোটি কোটি টাকা খালি মাটির নিচে ঢুকায় দিতেছে। আরে বাবা, উপরে কাজে লাগাও, মাটির নিচে কি থাকা যাবে? এরা মাটির নিচে খুঁজতেছে। আমি বললাম, আপনারা কি পাগল নাকি? টাকা কি বেশি হইছে নাকি? আমারে কিছু দেন। তো উনি মুচকি হেসে বলে, হুজুর আমরা পাগল না, আপনি বুঝতেছেন না। আমি বললাম, একটু বুঝাই দেন তো দেখি। তিনি বললেন, বিল্ডিং এর ভিত যত মজবুত হবে, পাইলিং যত মজবুত হবে, নিচের দিকটা যত মজবুত হবে, বিল্ডিং তত লংজিভিটি পূর্ণ হবে। ও কলিজার টুকরা ভাই, দুনিয়াতে বসবাসের জন্য বিল্ডিং এর যেমন ভিত দিতে হয়, সন্তানকে দুনিয়াতে নেওয়ার পর, রিসিভ করার পর ইমানের তেমনি ভিত দিতে হবে। ইমানের ভিত যদি মজবুত হয়, জাপান, জার্মান, লন্ডন যাবে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হবে, নাস্তিক বেঈমান হবে না, ইসলামের বিপক্ষে যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের বিল্ডিং এর ভিত আছে কিন্তু ইমানের ভিত নাই। এজন্য আমাদের সন্তানগুলো নাস্তিক মার্কা হয়ে যায়। এজন্য সুন্নত তরিকায় রিসিভ করতে হবে। ডান কানে আযান, বাম কানে ইকামত। এরপর দ্বিতীয় নম্বর সুন্নত হলো, আপনি সুন্নত তরিকায় সুন্দর একটা গুণওয়ালা, অর্থওয়ালা নাম রেখে দেন। আমরা সন্তানদের নাম রাখি লালটু, মুন্টু, কালটু, বল্টু। এগুলোর মুসলমানের সন্তানের নাম না। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার আল্লাহর অত্যন্ত প্রিয় মহব্বতের নাম। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার সন্তানের নাম রেখেছেন আব্দুল্লাহ, বাবা বলেন আব্দুল্লাহ, মায়ে বলেন আব্দুল্লাহ। সকালে তাকে ডাকা হয় আব্দুল্লাহ, আবার রমজান মাসেও ডাকা হয় আব্দুল্লাহ। ওস্তাদে ডাকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। একটা মানুষকে টার্গেট করে সবাই যখন আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বলে ডাকে, কারো না কারো ডাক কবুল করে নিয়া আল্লাহ সত্যিকারে ওই মানুষটাকে আল্লাহর গোলাম বানায়া দেয়। এই জন্য নামেরও একটা বড় গুণ আছে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে ডাক মারবেন, দুনিয়ার সমস্ত মরিয়মগুলো উঠে দাঁড়ায় যাবে। আমার মাওলা বলবেন, আমি তো এক মরিয়ম, ঈসার মা, তারে ডেকেছি, তোমরা দাঁড়িয়েছ কেন? মরিয়মেরা বলবেন, ওগো মালিক, দুনিয়াতে আপনার হুকুম মানতে পারি নাই। আজকে যখন মরিয়ম বলে ডাক মেরেছেন, মনে করেছে আমি বান্দিকেই তুমি ডাক মেরেছ, এই জন্য তোমার ডাকে দাঁড়িয়ে গিয়েছি। আমার আল্লাহ ঘোষণা করবেন, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি আমার বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আয় আয় রে মরিয়ম আয়, তোর বাবার মা তোর নামটা যখন রেখেছিল, তোর নামটা রাখার সময় সাউন্ডটা একটু যদি চিকন করা হয়, তোর নামটা যখন রেখেছিল তোমার বাবার মা, তখন কিন্তু ঈসার মা মরিয়মের কথা চিন্তা করে রেখেছিলেন। সুতরাং ওই মরিয়মের সাথে নামটাকে মিল করে রাখার কারণে এই নামের খাতিরেই আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতি বানায়া দিলাম। উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে দামি মানুষ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের দিন যখন আল্লাহ আবু বকর বলে ডাক মারবেন, দুনিয়ার সমস্ত আবু বকর গুলো দাঁড়ায় যায়। আল্লাহ ওই আবু বকরের খাতিরে এই আবু বকর গুলোকে মাফ করে দিতে পারে নাকি ভাই? এই জন্য নাম রাখবেন নবীদের মতন, ওলিদের মতন, সাহাবীদের মতন গুণওয়ালা, অর্থওয়ালা। এটা বাবা মার জন্য 2 নম্বর দায়িত্ব, কর্তব্য। 3 নম্বরে, আপনার ছেলেটার বয়স যখন 1 সপ্তাহ হবে, আপনি আপনার সন্তানকে আকিকা করায়া দিবেন। ছেলে হলে 2টি ছাগল অথবা ভেড়া হোক আর বকরি হোক, আর যদি মেয়ে হয় একটা দিবেন। সমর্থ দুর্বল যদি হয় দেওয়ার দরকার নাই, ইসলাম জুলুম করে নাই। অবস্থা যদি একটু ভালো হয়, মাথার চুলগুলোকে নেরু করে নিয়ে কামায়া নিয়ে চুলগুলো সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা সদকা করে দেন। অবস্থা ভালো হলে স্বর্ণ সদকা করে দেন, আর দুর্বল হলে রূপা দিয়ে দেন। আর যদি দুর্বল হয় তাহলে না দিলেও চলবে। আপনার সন্তানের জীবনটা যখন শুরু হবে দান সদকার মাধ্যম দিয়ে, আপনার আমার সন্তানের জীবনকে নিরাপদ বরকতময় বানায়া দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপর বাচ্চাটা বড় হতে থাকবে। নবীজির জামানায় সাহাবায়ে কিরামদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়ে আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নবীর মুখের নবীজি উঠায়া দিতেন বাচ্চাদের মুখের মাঝে। আজকে নবী নাই, নবীজির উত্তরসূরি উলামায়ে হযরত রয়েছেন। ওই উলামায়ে কিরামের কাছে আপনি আপনার সন্তানকে নিয়ে যান। তারা দরুদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে,
যে জবান দিয়া সত্য কথা বলে, হক পথে চলে, যে জবান দিয়া দুরূদ শরীফ তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয়, হালাল খায়, ওইরকম একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ দিয়া যদি আপনারা আমার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিতে পারি, ওই জবান দিয়া কোনোদিন বাপ মার প্রতি খারাপ শব্দ বের হবে না, ওই জবান দিয়া কোনোদিন ওই মানুষটা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জবানটা উদ্বোধন করায় নিতে হবে। বুজুর্গ একজন আল্লাহওয়ালার মাধ্যমে, নবী তো আর আসবে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মাধ্যমেই আপনার আমার সন্তানের জবানকে উদ্বোধন করাতে হবে। এখন কিছু মানুষ পাওয়া যায়, আলেম তো হচ্ছে না, আলেমদেরকে দেখতেও পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানে টানও মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। এরকম মানুষকে আমাদের সমাজে আছে না নাই? সব শয়তান বলে হুজুরের মাথার টুপির ভিতরে থাকে। এরকম বহু মুসলমান আছে, মুসলমান দাড়ি দেখে টিটকারি করে, মুসলমান টুপি দেখে টিটকারি করে, মুসলমান হুজুর দেখে যদি জোরে যায় বলে হুজুর মনে হয় কোথায় দাওয়াত পাইছে, যদি ধীরে যায় তাহলে মন্তব্য করে হুজুর আজকে জম্মের খাওয়া খাইছে। হুজুর দেখলে ভালো মন্তব্য করতে পারে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যেহেতু মাদ্রাসা, আমরা আমাদের সন্তানগুলোকে আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বানাতে চাই। অনেকেই বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে কিন্তু আলেম হাফেজ হতে পারে না। কেন হতে পারে না জানেন? যতগুলো কারণ, তার অন্যতম কারণ যারা আলেমদেরকে দেখতে পারবে না, আলেমদেরকে মহব্বত করবে না, আলেমদের সাথে শত্রুতা পোষণ করবে, এদের বংশে এদের পরিবারে কোনোদিন আলেম পয়দা হবে। সুতরাং আলেম ওলামার বাবা মা হওয়ার আগে আলেম ওলামাকে ভালোবাসতে শিখুন। যদি ভালোবাসতে পারেন, আশা করা যায় আল্লাহর ঘরে, আপনার ঘরে আল্লাহ তাবারক তাআলা একজন হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা আলেম দান করবেন। আল্লাহ আমাদের সকলকে ওলামা ইকরামকে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বাচ্চাটা যখন বড় হতে শুরু করবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন রয়েছে, মাশাআল্লাহ স্বাগত জানাই। ইঞ্জিনিয়ার বানানোর পরিকল্পনা আছে, এটাও ভালো পরিকল্পনা, কিন্তু মনে রাখতে হবে আগে ডাক্তার বানাইতে যাওয়া যাবে না, আগে ইঞ্জিনিয়ার বানাতে যাওয়া যাবে না, আগে এমপি মন্ত্রী কিন্তু যাওয়া যাবে না, আগে ইমানদার বানাতে হবে। যেমন বিল্ডিং বানানোর স্বপ্ন ভালো কথা, কিন্তু আগে বিল্ডিং নয়, আগে কিন্তু ইট বানাতে হয়। রাস্তা বানানোর চিন্তা আপনার মাথায়, এটা অনেক সুন্দর পরিকল্পনা, কিন্তু আগে রাস্তা বানাতে গেলেই হবে না, আগে কিন্তু ইট বানাতে হয়। ব্রিজ বানাতে চাচ্ছেন, পানির ভিতরে ব্রিজ তৈরি করবেন, ওই ব্রিজ তৈরি করার আগে ইট তৈরি করার দরকার আছে না? না, এই মাটি পানিতে দিবেন কাদা হয়ে যাবে, রাস্তায় দিবেন ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, মাটি আর মাটি থাকে না, ইটের ভাটার থেকে বের করলে খাঁটি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই মাটিগুলোকে ভেঙে ভেঙে এখন খোয়া বানাবেন, এটাতে ঢালায় দেওয়া যাবে। এই মাটিগুলো দিয়া হিয়ারিং করে রাস্তা বানাবেন, অর্ধপাকা রাস্তা বানাবেন, সেটাও লংজিভিটি পূর্ণ হবে। এই এখন ইটগুলো দিয়া 10 তলা বিল্ডিং বানানো যাবে, ব্রিজ বানানো যাবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, মায়েরা চুলার মধ্যে রান্না করে সারা জীবন আগুন জ্বলে, তারপরও চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। পক্ষান্তরে খেয়াল করে দেখবেন, ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, ইটের ভাটায় কয়েকটা দিন পুরানোর কারণে ইটগুলো খাঁটি হয়ে যায়, সাগরে ফেলে দিলেও কোনো প্রবলেম নাই। আপনার ছেলেকে বা যা বানাবেন বানান, মেয়েটাকে যা বানাবেন বানান, আগে কোরআনের ফারমায় দিয়া, বেশি যদি না পারেন মাত্র 3টা বছর পড়ায়া ইমানদার বানায়া নেন। আপনি যদি মরে যান, জানাজাটা পড়াইতে পারবে কি পারবে না? এই জন্য যা বানাবেন বানান, আগে তো ইমানদারটা বানান। আমার দেশে এমপি বানায়, মন্ত্রী বানায়, রাষ্ট্রপতি বানায়, পুলিশ বানায়, চৌকিদার বানায়, আর্মি বানায়, র্যাব বানায়, কিন্তু ইমানদার বানায় না। ইমানদার না বানানোর কারণে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি বন্ধ হচ্ছে না।
71, 47, 52, 2024 কত জীবন, কত রক্ত গেল, কতবার স্বাধীন হলো, কিন্তু দুর্নীতিমুক্ত হলো না। কারণ আমরা পুলিশ বানাই, র্যাব বানাই, চিতা বানাই, দুর্নীতি দমন কমিশন বানাই, ইমানদার বানানোর প্রতিযোগিতা করছি না। যদি ইমানদার বানায়া প্রত্যেকটা জায়গায় সেট আপ করে দিতে পারতাম, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হতো। এদেশের টাকাগুলো বিদেশে পাচার হয়ে এদেশটা শোষণ হয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনারা সন্তানকে ডাক্তার বানাবেন, ওয়েলকাম, কিন্তু মনে রাখতে হবে ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানাবেন, ডাক্তার হয়ে যাবে বাটপার। বিশ্বাস যদি না হয় আগামীকাল নওগাঁ সদর হাসপাতালে চলে যান, গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার চেয়ারে বসে আছে। ডাক্তার যেন কানে শোনে না, কলমে লেখে না, চোখে দেখে না। ডাক্তারের ডানে বামে কিছু লোক বসে আছে, সুযোগ পেলে আপনার হাতে একটা স্লিপ ধরায়া দিবে, বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও। 500 টাকা 1000 টাকার যখন ভিজিট দিবেন, মুহূর্তের মধ্যে দেখবেন আল্লাহর বান্দা আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়লে তার মানে সর্দি ধরেছে, চোখগুলো হলুদ হয়ে গিয়েছে তার মানে জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েছে। ওই বেচারি ডাক্তারি পড়েছে কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। এতদিন ডাক্তারি করেছে, সামান্য সর্দি জ্বরের যদি একটা রোগী যায়, তারপর 12টা 13টা রোগ পরীক্ষা নিরীক্ষা দেয়। এরকম ডাক্তার নামের বাটপার আছে না নাই? আমাদের রোগীগুলোকে 3টা ঔষধ দিলেই চলবে, তারপরে ঔষধ লেখে 15টা। এরকম সিটার 2 নম্বর ডাক্তার নামে বাটপার আছে না নাই? বন্ধুরা আমার, গেটের সামনে ঔষধ কোম্পানির লোকগুলো মোবাইল হাতে নিয়ে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, ছবি তুলে তুলে নিয়ে রাখে। তার মানে ওরা চিন্তা করে দেখে, আমি যে টিভি দিয়া, ফ্রিজ দিয়া, গাড়ি দিয়া ডাক্তারকে কিনে রাখলাম, আমার গোলাম আমার দায়িত্ব পালন করছে না করে নাই, মিলিয়ে দেখার জন্য প্রেসক্রিপশনের ছবিগুলো তুলে তুলে রাখে। আমরা বানালাম ডাক্তার, কিন্তু আমাদের সন্তানগুলো কেন হয়ে যাচ্ছে ডাক্তারের পরিবর্তে বাটপার? সেই জন্য আমি বলতে চাই, ও ডাক্তারের বাবা, ও ডাক্তারের মা, খালি খালি ডাক্তার বানাতে যেও না, তোমার ডাক্তার কিন্তু বাটপার হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য ডাক্তার বানানোর আগে ইমানদার বানায় নাও। ইমানদার বানিয়ে যদি ডাক্তার বানাইতে পারো, ইমানদার ডাক্তার কখনো বাটপারি করবে? কি রে ভাই, বলছেন না কেন? শুনতে পাচ্ছেন না আপনারা? কি খুবই কষ্ট হচ্ছে আপনাদের? মাইকের সাউন্ড কি যাচ্ছে না নাকি? হায় আল্লাহ, আপনারা কি ঘুমিয়ে গেলেন না মারা গেলেন? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটু সজাগ থেকে একটু হানা বলার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহু আকবার কবীরা। আমি বোঝানোর চেষ্টা করছি, একটু না সারা শব্দ দিবেন, তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনাদের ভিতরে ঢুকতেছে। আমি ডাক্তার বানাতে বলছি, কিন্তু ডাক্তার বানানোর আগে ইমানদার বানাতেই হবে। ইমানদার না বানিয়ে ডাক্তার বানানো যাবে? ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানান, ডাক্তার বাটপার হওয়ার সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? সত্য করে বলেন, আমার দেশে ডাক্তার বেশি না বাটপার বেশি? আমি ডাক্তার চাই, বাটপারে দরকার। এই জন্য সরকারকে বলবো, ডাক্তার যেন বাটপার না হয়। ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর ব্যবস্থা করা দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বহু ইঞ্জিনিয়ার আছে রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া ফেলে। আমার দেশের ইঞ্জিনিয়ার গুলোকে যদি ইমানদার বানানো হতো, কেউ আর রড বিক্রি করে দিয়া বাঁশ ঢুকাইতে পারত? আমার দেশে যদি বড় বড় স্কুলে শিক্ষকগুলো পড়ায়, বিল্ডিং এর মধ্যে পড়ায়, স্কুলে পড়ে বাচ্চারা পাস করে না, স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা লেখাপড়া করলে বাচ্চাগুলো পাস করে, অথচ বড় বিল্ডিং স্কুলে পড়ে পাস করতে পারে না। স্যারের মাথায় মাল আছে, সরকার জেনে শুনেই চাকরি দিয়েছে, কিন্তু ঈমান নাই। সেই জন্য স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করার জন্য এখানে আসল জ্ঞান দেয়, স্কুলে গিয়া তারে নারে পড়ায়।
স্কুল ফাঁকি দিয়া যারা বেতন তুলে তুলে খায়, বলুন তো দেখি আমাদের স্যারদের ওই বেতনগুলো কি হালাল হতে পারে? তাহলে স্যারেরও দরকার আছে, স্যারগুলোকেও ইমানদার বানাতে হবে। এই জন্য ইমানের বড় দাম। ইমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি বানিয়েছেন। কিচ্ছু যদি না থাকে, শুধু ইমান যদি থাকে, আপনার ইমান দেখে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা নিয়ামত, এটা এমন একটা সম্পদ, এটা এমন একটা পবিত্র জিনিস, এটা যদি কারো ভিতরে থাকে আল্লাহ অটোমেটিক্যালি তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে বিনীতভাবে যে আলোচনাটুকু শোনাইতে চাই, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন এই জন্য, কারণ আমার সন্তানের জন্য দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। সামনে বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টির থেকে বাঁচার জন্য বাড়িতে বাড়িতে ছাতা আছে। আর আরেকটু যারা আপডেট, যারা মোটরসাইকেল চালায়, বৃষ্টির দিনে এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার জন্য এই কাপড়ের মতন আর একটা কাপড় পরে, তার নাম হলো রিংকোট। কি বুঝতে পারছেন আপনারা? বৃষ্টির মধ্যে পরে চলবেন, গায়ের উপরে বৃষ্টি পড়বে, মগর ভিতরে ঢুকতে পারবে, এটাকে বলে রিংকোট। রিংকোট পরেছেন কেন? বৃষ্টি পড়বে, মগর ভিতরে ঢুকবে না। আপনি বৃষ্টির থেকে বাঁচার জন্য যদি রিংকোট পড়তে পারেন, এই ফিতনার জামানার ফিতনা থেকে বাঁচার জন্য কেন আল্লাহর কোরআন পড়তে পারবেন না? রিংকোট যেমন বৃষ্টি থেকে বাঁচায়, আল্লাহর কোরআন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আপনাকে আমাকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যতগুলো মানুষ আছে আমরা সবার বাড়িতে শীতের পোশাক আছে, চাদর আছে, জ্যাকেট আছে, সুইটার আছে। শীতের পোশাকগুলো কেন? ঠান্ডা থেকে বাঁচার জন্য। শীতের পোশাক যদি ঠান্ডা থেকে বাঁচাইতে পারে, ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি ঘরে শীতের পোশাক থাকতে পারে, তাহলে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহর কোরআন। এই জন্য আমাদের ঘরগুলোতে, আমাদের ঘর প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? সবার ঘরে শীতের পোশাক পাবেন, কিন্তু সবার ঘরে কোরআনুল কারীম পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, কোরআনের উপরে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ময়লা পড়ে গিয়েছে, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দিয়েছে। এই জন্য আমাদের পরিবার থেকে, সমাজ থেকে শান্তি বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? একজন মানুষ বন্ধু, তারা দুইজন আর 2টা ছেলে দিয়েছে, এক সমান বয়স, দেখতেও একই মতন। এক বন্ধু তার ছেলেকে স্কুলে ভর্তি করেছেন, আর এক বন্ধু তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন। এরও ছেলে 1-এ পড়ে, ওর ছেলেও 1-এ পড়ে, এর ছেলে 2-এ পড়ে, ওর ছেলেও 2-এ পড়ে, এর ছেলেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ে, ওর ছেলেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ে। কিন্তু এর ছেলে কোরআন পড়তে পারে, স্কুলের ছেলেটা কোরআন পড়তে কিরে ভাই পারে? এর ছেলেটা দিনেও পড়ে, রাতেও পড়ে, ভোরেও পড়ে। হঠাৎ 2 বন্ধু নজিপুর যেতে গিয়া রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। 2 জায়গাতে খবর চলে আসলো, মাদ্রাসায় খবর গেল, স্কুলে খবর গেল। স্কুল থেকে ছেলেটা বের হইয়া বাবার লাশের কাছে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে, কিন্তু বাবা মারা যাওয়ার পর যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা পড়তে পারবে? 3 ছেলে কি পারবে? দোয়াটা পড়তে পারবে না। কিন্তু মাদ্রাসার ছেলেটা খবর কানে আসা মাত্রই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে আসার পর স্কুলে ছেলেটা গড়াগড়ি করে কাঁদবে, আর মাদ্রাসার ছেলেটা কান্না করবে। বাবার পোশাকটা খুলে দিয়া সুন্দর করে গোসলটাও করায়া দিতে পারবে, কাফনের কাপড়টাও পরায়া দিতে পারবে, জানাজার নামাজটাও পড়াইতে পারবে, কবরেও নামাইতে পারবে। বাবা মাকে কবরে নেমে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে বলবেন, ও আমার রব, আমার বাবা, আমার মা আমাকে খেয়ে না খেয়ে লালন পালন করেছেন, আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমার মুখে হাসি ফোটানোর জন্য তাদের পুরা জিন্দেগি তারা বিলিয়ে দিয়েছেন। তুমিও তোমার কুদরতি হাত দিয়ে আমার বাবা মাকে লালন পালন করো। সন্তানের চোখের কোণার থেকে মাছির মাথা পরিমাণ পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই সন্তানের বাবা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। পক্ষান্তরে স্কুল পড়ুয়া অনেক বাচ্চাদেরকে দেখা যায়
তারা বসেও প্রসাব করার মতন সুযোগ নাই। প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দেয়, আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য বাস্তবতা আপনাকে মানতেই হবে। আজ থেকে 50 বছর আগে আমার আপনার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না, আপডেট ছিল না। ঘরে ঘরে মোবাইল ফোন, হাতে হাতে মোবাইল ফোন, কারেন্টের আলো, এত আধুনিকতার ছোঁয়া লাগে নাই। কিন্তু ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, মানুষের উপরে সুন্নতের আমল করার একটা অভ্যাস ছিল। এই জন্য ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে। এক বাড়িতে তেলানি করলেই যেন গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়েছে। এখন কি তেলানির গন্ধ আরো বেড়েছে? কি গো ভাই, বেড়েছে? মাতাজি এলাকায় মনে হয় বাড়ছে নাকি কমছে? ও কমছে না শুধু, আমার প্রিয় ভাইয়েরা, আতপ চালের বিরিয়ানি মাশাআল্লাহ, আল্লাহ মাতাজি এলাকায় এই নিয়ামতটা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মাঠ ভর্তি সুন্দর আতপ ধান হয়। ধান শুধু নয়, ধান কেটে নিয়ে গিয়েছে জমিনে লারা লারা খেরগুলো যেগুলো থাকে, খেরের থেকে আগে যেই পরিমাণ গন্ধ পাওয়া যেত, এখনকার বিরিয়ানিতেও ওইটা খুঁজে পাওয়া যায়। নানু আর দাদুরা মাতাজি হাটে গিয়েছেন, 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। পুকুরের গোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা খেলের চুলায় বসে রান্না করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু বিসমিল্লাহ ছিল, ঈমান ছিল, পর্দা ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, নবীর সুন্নত তরিকা মানার উপরে তাদের একটা ভরসা ছিল। একদিন যদি নানি আর দাদির হাতের ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও হাত থেকে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতি চারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাগুলোকে ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাতটুকু ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ করতে পারা যাবে না। যোগ বিয়োগ মিলায়া দেখেন, এত সুন্দর করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলেন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, আপনার নানার দাদারা তারা 150 বছর বেঁচে ছিল। আমরা এখন তো 300 বছর বাঁচি নাকি? কি 300 বছর বাঁচি না? তাহলে আমরা যে উন্নতি করলাম রে ভাই, আওয়ামী লীগ এক বুঝ উন্নতি করে দিয়ে গেল, বিএনপি সে আর উন্নতি করলো, এরশাদ চাচা মহা উন্নতি করলো। এত উন্নতি করে 150 জায়গায় আমরা কি 300 বছর বাঁচি নাকি? আপনার আমার নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া 2 গ্লাস রস বানায়া ঢক ঢক করে মেরে দিয়েছেন। পায়ে হেঁটে নওগাঁ চলে গেছেন, বগুড়া চলে গেছেন, রাজশাহী চলে গিয়েছেন। 18টা সন্তান 20টা সন্তান জন্ম দিয়েছেন। আবার 150 বছর টনটা বেঁচে রয়েছেন। মূল কারণ ওদের সম্পর্ক কোরআন সুন্নাহর সাথে ছিল। আর এখনকার মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। সেই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে, যে জামানার 500 টাকা দেয়া মাতাজি হাটে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদি কেউ কষায় খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো।
সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছেন। ওটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। পেটে বাচ্চা আসার পর নওগাঁর বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে যায়। কায়দায় না বেকায়দায়, শুকনাতে না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া। কিরে ভাই কোন না কেন পাওয়া? পেটের ভুঁড়িটাও ঢেকে তারা রাখতে চায়। আল্লাহ তার সন্তানের জন্য বুকে খাবার দান করেছেন, ওর না সন্তানের খাবারটাও পর্যন্ত ঢেকে রাখতে চায় না। এই জন্য 60 থেকে 70% মা বোনকে বর্তমানে কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়, ঠিক কিনা? ওরা রেখেছিলেন ঢাকা, আল্লাহ দিতেন নিয়ামত, এরা রেখেছে ফাঁকা। এই জন্য শুরু হয়ে গিয়েছে আযাব আর গজব। ওরা রেখেছিলেন ঢাকা, বুকের দুধ খেয়ে শেষ হতো না, এরা রেখেছে ফাঁকা, বুকের থেকে দুধ পাওয়া যায়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দিন শেষে আমার পরিষ্কার কথা, আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা যত সুন্দর করে মেনে চলবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তত সুন্দর বরকতের দরজা, রহমতের দরজা, শান্তির দরজা খুলে দিবে। এখনকার মানুষেরা হার্ট, প্রেসার, ডায়াবেটিস, কারণ আমরা আল্লাহর কথা শুনি না। এই জন্য আল্লাহর রহমতও আমাদের উপরে থাকে না। আমরা যদি আল্লাহর হুকুম মানতাম, এশারার নামাজ পড়ে জলদি করে ঘুমিয়ে পড়তাম, ফজরের নামাজটা জামাতে আদায় করে কোরআন তেলাওয়াত করে মাঠের মধ্যে বিচরণ করতাম, আমাদের সকালবেলা শরীরের মধ্যে যখন ভিটামিন ডি সোনালী রোদটা রাখতো, টনটনা 150 বছর 200 বছর আমাদের মুরব্বীরা বেঁচে ছিলেন, আমরাও কম বেশি কাছাকাছি বাঁচতে পারতাম। তারা কোনোদিন খাবারের মধ্যে ফরমালিন মিশাইতো না, বিষ মিশাইতো না, কেমিক্যাল মিশাইতো না। আর এখনকার খাবার ফরমালিন, বিষ, কেমিক্যাল ছাড়া পাওয়া যায়? আমাদের বডিটা ফরমালিনের ডিব্বা বানিয়ে ফেলে দিয়েছি। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, মূল শেষে একটাই কথা, ঈমান বড় দামি। এই জন্য ঈমানদার তৈরি করতে হবে। সব জায়গাতে যদি ঈমানদার তৈরি হয়, ঈমানদার তেলের মধ্যে ভেজাল মিশাবে না, ঈমানদার কলাগুলোকে বিষ দিয়া পাকাবে না, আপনার ফলের দোকানের মধ্যে ফরমালিন মারবে না, দেখবেন প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নাজিল হয়ে যাবে। পারিবারিক অশান্তি শুরু হয়ে গিয়েছে, বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না। আমাদের দেশে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? কিরে ভাই, আপনাদের এলাকায় বউ শাশুড়ি যুদ্ধ নাই? কত মেয়ে যে আমার কাছে ফোন করে বলে, হুজুর আমাকে একটু স্বামী বশীকরণ তাবিজ দিবেন কি? আমি মাঝে মাঝে স্বামী বশীকরণ তাবিজ বিক্রি করি। আপনাদের কাছে মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, আপনাদের সবচেয়ে বেশি যেটা দরকার, বেশি যেটা প্রয়োজন, সেটা হলো স্বামীকে কেমনে হাতের মুঠে নেওয়া যায়, স্বামীকে কেমনে নিয়ন্ত্রণ করা যায়, স্বামীকে কেমনে কন্ট্রোল বানানো যায়, স্বামীকে কেমনে বশ বানানো যায়। এই স্বামীকে বশ বানানোর জন্য মেয়েরা জীবন যুদ্ধ করতে করতে শেষ করে দিতেছে। এই কবিরাজ, ওই কবিরাজ, এই পানি পড়া, তেল পড়া, তাবিজ, কবজ, কত যে কি করে। আমি আমার গাবনা এলাকার মা বোনগুলোকে আশ্বস্ত করতে চাই, আর আপনাদের কবিরাজের বাড়িতে যাওয়া দরকার নাই। আজকে আপনাদেরকে স্বামী বশীকরণ ওয়াজ শোনানো হবে ইনশাআল্লাহ। আপনারা আর বলছেন না, মানে আপনারা বশ হবেন না তাই বলছেন না? আরে ভাই, সমস্যা হবে না। এই ওয়াজ যদি মায়েরা শোনে আপনাদেরকে বশী করানোর জন্য, আর এই আমলটা যদি করে, খালি ওয়াদেরও লাভ হবে না, আপনাদেরও লাভ হবে ইনশাআল্লাহ। মায়েদের জন্য আজকের যেটা স্পেশাল অফার, তা হলো স্বামী বশীকরণ ওয়াজ হবে ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ভাবিরা কি আপনাকে কোনো মানে হাদিয়া তোহফা বেশি দিছে নাকি? আসার আগে কি মোবাইলে কথা বলে বলছে নাকি? আপনি ভাবিদেরকে ওয়াজ শিখাই দিতেছেন স্বামী বশীকরণ ওয়াজ। আমরাও তো আমাদের বিবিদেরকে, বউদেরকে, বেগমদেরকে বসে নিতে চাই, কন্ট্রোলে নিতে চাই, নিয়ন্ত্রণে নিতে চাই। আমাদের অনেকের বউ কন্ট্রোলে নাই। স্বামী বশীকরণ ওয়াজে আমরা যদি শুনতে চাই, তাহলে বিবি বশীকরণ ওয়াজের দরকার আছে না নাই?
আজকে যদি আপনাদের ধৈর্য থাকে আর আমাকে একটু যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আজকে যে ওয়াজ করা হবে এই ওয়াজ শুনলে আপনার বউ, আপনার বিবি, আপনার বেগম আপনার নিয়ন্ত্রণে, কন্ট্রোলে এবং বসে চলে আসবে। এই ওয়াজগুলো দরকার আছে না নাই? এই ওয়াজ আপনার আমার জন্য শুনতে হলে প্রথম যে কাজ করতে হবে, 1 নম্বরের কাজ, সেটি হলো নবীর সুন্নতগুলোকে মানতে হবে। সুন্নত মানলেই একে অপরের কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার এমন একজন নবী, তিনি সব কাজ শিখিয়ে দিয়েছেন। হাজার ব্যস্ততার মাঝে বাড়িতে ফিরেছেন, সামনে সাদা নিশানা দিয়া স্বামী আর স্ত্রী দৌড় প্রতিযোগিতা করেছেন। হাজার ব্যস্ততার মাঝে বাড়িতে ফিরে বিবিদেরকে নিয়ে কোন স্বামী যদি ওইভাবে নবীর সুন্নত তরিকায় প্রতিযোগিতা করতে পারে, জিন্দেগিতে তার বউ পরক্রিয়া করতে পারে। কি রে ভাই, কথা বললেন না কেন রে ভাই? করবে করবে। যদি আপনি বউয়ের সাথে খেলেন, বউকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেন, বউকে সময় দেন, আপনার বিবি কখনো পরক্রিয়ায় লিপ্ত হবে না। আমরা বিয়ের পর বিবিদেরকে সময় দিতে চাই না, এজন্য আমাদের পরিবারে পরক্রিয়া আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী কাজের মধ্য থেকে ফিরেছেন, প্রচন্ড ক্ষুধার্ত। ডাকতে বললেন, বিবিরে ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা বলেন, খাবার আছে, রেডি করা নাই। রহমাতুল লিল আলামিন জান্নাতি হাত দিয়া রান্না ঘরে ঢুকে হাত দিয়া তরকারি কেটে কেটে বেগমকে সহযোগিতা করেছেন, মিষ্টি মিষ্টি গল্প শুনিয়েছেন। আপনি সেই নবীর উম্মত, মাঝে মাঝে ঢুকে ঘরের মধ্যে গিয়া তরকারি কেটে কেটে বিবিকে গল্প শোনাবেন। আপনার ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন কে? 2 প্লেট নয়, 1 প্লেটে খেতে বসুন না রে ভাই। আলু ভর্তা, নরম ভাত সুন্দর করে মেখে আপনি বিবির মুখে তুলে দেন, বিবি স্বামীর মুখে তুলে দেবে। যেই ভাতের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসার ছোঁয়া থাকে, ভালোবাসার মানুষের পরশ লাগে, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতি ফ্লেভার দান করে দিবেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, 3টে জায়গায় ফাঁকা রাখিও না। তার একটা জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়বেন। বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আগামীকাল পারলে পারে ইউটিউবে সার্চ দিয়া দেখবেন, স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে কি কি লাভ হয়। 100র মতন লাভ হয়। একে অপরে দূরে দূরে ঘুমালে 100র মতন ক্ষতি হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সারাটা জীবন মোবাইল ফোন ব্যবহার করার পর চার্জ যখন ফুরিয়ে যায়, চার্জে লাগায়া দিলে ব্যাটারি যেমন ফুল হয়ে যায়, স্বামী বেচারি রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, কাজকর্ম করেছেন, সারাটা দিন পর সন্ধ্যাবেলা ঘরে ঢুকে হালাল বিবিকে যখন বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়বেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর এমন এক কুদরতি চার্জার সেটিং করে দিয়েছেন, একে অপরের পশমে পশমে এমন এক চার্জার আবিষ্কার করে রেখেছেন, সারাটা দিনের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনে চলার যোগ্যতা আমার আল্লাহ দান করে দেয়। একজন মা ধান সিদ্ধ করেছে, গরুকে পানি খাওয়াইছে, সারা দিন কাপড় খেঁচেছে, কত না মায়ের শরীর থেকে ঘাটতি হয়ে গিয়েছে। আপনি মনে করেছেন যে খালি আপনিই খাচ্ছেন না? প্রিয় ভাই, একজন মা 18টা পুরুষের সমপরিমাণ খাটাখাটনি করে। সকালবেলা উঠে ঝাড়ুদারে দায়িত্ব পালন করে, একটু পরে ধোপার দায়িত্ব পালন করে, আর একটু পরে বাবুর্চির দায়িত্ব পালন করে, আর একটু পরে আপনার সন্তান পায়খানা করেছে মেথরের দায়িত্ব পালন করে, আর একটু পরে এইভাবে নানানভাবে সারাটা দিন একটা মা 18 জন পুরুষের দায়িত্ব পালন করে। এই মেয়েটাও যখন তার স্বামীকে বুকে নিয়ে জড়িয়ে ঘুমাবে, আল্লাহ সারা দিনের ঘাটতি মুহূর্তের মধ্যে পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। এখন আমাদের গরিবের ঘরগুলোতে এই নবীর সুন্নতটা থাকলেও বড় লোকের ঘরে বর্তমানে খুঁজে পাওয়া যায়। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, হাতে হাতে আইফোন, ঘরে ঘরে ওয়াইফাই নেটওয়ার্ক, এমন এক যন্ত্রণা, কও যায় না, সও যায় না। স্বামী একদিকে প্রেম করে, বউ আর একদিকে প্রেম করে, মোবাইলে খালি ক্রিং ক্রিং শব্দ হয়, মাঝে মাঝে টেনশন করতে করতে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরগুলোতে সুন্নত জিন্দা করেন, ঘরগুলোতে শান্তি নেমে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে আসতেছে আর ভিতরে আসতেছে রাতের বেলা, একবার বাহিরে আসে আর একবার ভিতরে যায়, খালি ছটফট ধরফর পেরেশানি, ভিতরের চেহারাটা যেন লাল হয়ে গিয়েছে। সকাল
বেলা হযরতে ফাতেমাকে ডেকে পাঠিয়েছে। হযরতে ফাতেমা যখন আসছে ডাকতে বলেন, মা গো, গতকালকে তোমাদের কি হয়েছিল? ফাতেমা বলেন, আপনার জামাইয়ের সাথে ছোট্ট একটা ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়েছিল, তার জন্য আমি এক কাত হয়ে ঘুমাইছিলাম আর আপনার জামাই আরাকাত হয়ে ঘুমাইছিল। আমরা একটু একে অপরের প্রতি রাগ করে অভিমান নিয়েছিলাম। আল্লাহর নবীর চেহারাটা আরো মলিন হয়ে গেল। ডাকতে বলেন, মা তুমি জানো দুনিয়াতে আমি তোমার চাইতে কাউকে বেশি ভালোবাসি না। আমার মাকেও আমি অতবার ডাকি নাই যতবার তোমাকে আমি ডেকেছি। তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। কোথাও গেলে সবার পরে দেখা করে যাই, আসলে আবার সবার আগে তোমার সাথে দেখা করি। তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি যদি তোমার জামাইকে নারাজ রেখে মারা যেতে, আর এটা যদি আমি তোমার বাবা জানতে পারতাম যে তোমার জামাইকে তুমি অখুশি রেখে মারা গিয়েছো, আমি তোমার বাবা তোমার জানাজার নামাজে উপস্থিত হইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু কৃপণ মার্কা, বখিল মার্কা সুবহানাল্লাহ দিয়ে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি জানলে তোমার জানাজায় যেতাম না। আজ আমরা আমাদের মেয়েরা যদি স্বামীর বাড়ি থেকে একটু মন খারাপ করে আসে, তো দেখবেন বাবায় কয় ওর ভাত খাওয়াবো না, মায়ে কয় তার ভাত খাওয়াবো না। এই মেয়েগুলো ভালো হবে কেমনি করে বলেন আপনি? পরামর্শ দিতে হবে, ভালো পরামর্শ সংসার করার জন্য। মা চলতে ফিরতে ত্রুটি বিচ্যুতি হবে, মন খারাপ করে থাকিও না, জামাইয়ের সাথে একটু ভালো ব্যবহার করো, সব সেরে যাবে। দেখবেন এইরকম পরামর্শ পেলেই ওই ঘরগুলোতে শান্তি আসবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি এক জঙ্গলি পথ দিয়ে চলছেন, পাহাড়ি পথ দিয়ে চলছেন। হঠাৎ করে একটা পাহাড়ি উটনি এসে নবীজির কদমে সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহর হাবিবকে সেজদা করলেন, কদম গুছি করলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনি অনুমতি দেন, আমরাও এই কদম গুছি করে বরকতটুকু সওয়াবটুকু নিতে চাই। আল্লাহর হাবিব বলেন, না না, এই কপাল শুধু ওই মালিকের কাছেই ঠেকানো যাবে, অন্য কারো কাছে ঠেকানো কি যাবে নাকি? আমি নবীর কাছেও এই কপাল ঠেকানো যাবে? অথচ বাংলার জমিনে বহু ভণ্ড কবরে গিয়ে সিজদা করে। আল্লাহ তাদের ঈমানকে হেফাজত করুক, তাদেরকে হেদায়েত করুক। জোরে বলেন আমিন। নবী নিজে বলছেন, এই কপাল শুধু আল্লাহর জন্য, এই কপাল কারো কাছে ঠেকানো যাবে? তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা কেন আমাকে সিজদা করবে? ওইটা একটা জঙ্গলি জানোয়ার, সে সিজদা করেছে, তার জন্য জায়েজ আছে। কিন্তু তোমরা আশরাফুল মাখলুকাত, তোমাদের কপাল শুধু আল্লাহর কাছেই ঠেকবে, এই কপাল অন্য কোথাও ঠেকানো যাবে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক করা যাবে না, শিরিকটাকে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা জঙ্গলি জানোয়ার, এই উটনির জন্য আমাকে সিজদা করা জায়েজ আছে, কিন্তু তোমাদের জন্য জায়েজ নাই। শুধু তোমাদের কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকবে, অন্য কোথাও ঠেকানো যাবে না। ফাঁক দিয়ে আল্লাহর নবী ছোট্ট একটা হাদিস বলে ফেলে দিলেন, যদি দুনিয়াতে কাউকে সিজদা করা জায়েজ থাকতো, দুনিয়ার মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জায়েজই থাকতো তাইলে মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, নবীজি মিরাজ থেকে ফিরে এসেছেন, এসে বলছেন, আয়েশা, আমি অনেক মেয়েকে জাহান্নামে দেখে আসলাম। আল্লাহর হাবিবের কাছে আম্মাজান বলে, নবীজিকে কারণ কি? অনেকগুলো কারণ বলেছিলেন, অন্যতম বড় কারণটা বলেছিলেন, এরা সবচেয়ে বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। টেপ আছে না ভাই, খুলে দিলে খালি ঝরঝর করে পানি বের হয়। আপনার বউ কি পরিমাণ কৃতজ্ঞ, একবার খালি ওই টেপের মুখের মতন তার মুখটা খুলে দিয়ে দেখবেন আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ। বেশিরভাগ মেয়ে, এদের জীবনের বড় দুঃখ, জীবনের বড় কষ্ট, এরা বউ হলে শাশুড়ি ভালো পায় না, আর শাশুড়ি যদি হয় তখন তার বউ ভালো হয় না। বাড়ির বড় বউ হলে ছোটটা খারাপ, আর ওই যদি ছোটটা হয় তখন, আল্লাহর এই কথা বলছেন না কেন রে ভাই? ছোট ওই হলে বড়টা খারাপ, ননদ হলে তার যাও ভালো খারাপ হয়, খারাপ যাও হলে ননদ খারাপ হয়। আর 99% মেয়ে ভালো জামাই পায়। একজন ভালো জামাই পেয়েছে, তিনি হলো তার বোন, মানে দুলা ভাইটা হলো ভালো জামাই। আর একজন পেয়েছে ভালো জামাই, সেটা হলো তার বান্ধবী। এছাড়া দুনিয়াতে ভালো জামাই কিন্তু মেয়েরা পায় না।
মেয়েদের একটা কমন ডায়লগ হলো, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে মানুষ হলে বহুত আগে প্রসাব করে চলে যেত। এরকম ডায়লগ কি আমাদের এলাকার মায়েরা দেয় কি দেয় না? থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির, বাবা ওষুধ খাইছে কিনা, মায়ের চিকিৎসা হয়েছে কিনা, ভাইটা বাজারে গেছে কিনা, এই করতে করতে তরকারি পুড়ে যায়। আছে না নাই? থাকে স্বামীর বাড়িতে, নেটওয়ার্ক ধরে বাবার বাড়ির। নেটওয়ার্ক ধরা ভালো, কিন্তু অতিরিক্ত নেটওয়ার্ক ধরানো যাবে। আমি আমার বোনগুলোকে বলবো, বাবাকে ভালো রাখতে চাও, মাকে ভালো রাখতে চাও, তুমি তোমার জীবনটাকে সুন্দর বানাতে চাও, তোমার স্বামীর আয় রোজগার হায়াতকে বাড়াতে চাও, স্বামীর বাবা মার সেবা যত্ন খেদমত বাড়ায়া দাও। স্বামীর বাপ মার সাথে যদি ভালো ব্যবহার করো, তোমার বাপ মার উপর আল্লাহ রহমত আর বরকত নাজিল করবে। স্বামীর বাপ মার প্রতি যদি জুলুম অত্যাচার করো, তোমার বাপ মাকে প্যারালাইসিসে রোগী বানায়া আল্লাহ পায়খানাতে ঘুল্লি খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা স্বামীর বাপ মাকে দেখতে পারে না, নিজের বাপ মার জন্য চিন্তা করতে করতে স্টক করে। কথা বলেন ঠিক কিনা? বাপ মার ভালো চাও, স্বামীর বাপ মার সেবা বাড়ায়া দাও। বাপ মার ক্ষতি চাও, স্বামীর বাপ মার সাথে খারাপ ব্যবহার করো। কারণ সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে, মোবাইলে চাপ দিলে যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল চলে যায়, স্বামীর বাপ মার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ আপনার আমার বাপ মার উপরে রহমত আর বরকত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। মায়েদেরকে বলেছিলাম স্বামী বশীকরণ ওয়াজ হবে, মায়েদেরকে এই ফর্মুলাটা কি আমি বলবো প্রিয় ভাইয়েরা? সব মেয়েরা স্বামীকে কন্ট্রোলে নিতে চায়, কিন্তু স্বামীর বাপ মাকে দেখতে পারে। বেশিরভাগ মেয়েরা স্বামীর বাপ মাকে সহ্য করা পারে না। এই বুড়া আর বুড়ি মরে না কেন? স্বামীর কান পরা তেল পরা দিতে দিতে এক যা লাগে। আর আমরা তো পুরুষ মানুষ, বাবা বড় অসহায়। মেয়েরা রাগ হইলে বাবার বাড়িতে যেতে পারে, আমাদের বাবার বাড়িতে যাওয়ার কোনো অপশন। আপনি যদি বুঝেন যে কতটুকু আপনার জ্ঞান আর বুদ্ধি হয়েছে এটা, তাইলে আপনি আপনার বইয়ের কাছে বসবেন আর গল্পর নাটটা খুলে দিবেন আর খালি হু হু করবেন। দেখবেন আপনার বউ বুঝাইতে শুরু করে দিবে আপনার বাপ ভালো না, আপনার মাও তেমন ভালো মানুষ না, আপনার ভাইও তো বড় হারামি, আর আপনার বোন সে বড় কুটনি। ম্যাক্সিমাম মেয়েরা আপনাকে বুঝাতে শুরু করে দিবে আর ফাঁক দিয়ে বলবে তুমি এলা বোঝো, তুমি তো বোঝো না, তুমি কি এলা বোঝো, তুমি বোঝো না। তার মানে বইয়ের কাছে গেলে আপনি দেখবেন আপনি কিচ্ছু বোঝেন না। আপনি এখান থেকে উঠে একটু মার কাছে গিয়া বসেন, এবার মাও আপনাকে জ্ঞান দিতে শুরু করবে। বাবা তোমার বউ এটা করে ওটা করে, তোমার শ্বশুর এটা, তোমার শাশুড়ি এটা। আপনার মা এক বুঝায় বলে বাবা তুমি তো এলা বোঝো না। এরপর আপনি ওইখান থেকে উঠে গিয়ে আপনার সন্তানদের কাছে বসেন, আপনার ছেলে মেয়েদের কাছে বসেন, এরা আপনাকে অনেক বুঝায় বলবে আব্বা তুমি তো আগেকার মানুষ, তুমি কিন্তু এলা বোঝেন না, তুমি আসলেই এলা বোঝা পারবেন না, তো তুমি এলা বোঝেন না। তার মানে আমাদের বোঝার বয়সই হলো না, আমাদের বোঝার বয়সই হলো না। এই জন্য আমার বোনগুলোকে বলবো, স্বামীকে বশীকরণ করতে চায়, নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়, স্বামীকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, তাহলে সুন্দর একটা তরিকা আছে। ওই যে ইউসুফ আর জুলেখার সেই ঘটনা, হযরত ইউসুফকে জুলেখা খুব মহব্বত করে, কিন্তু ইউসুফ কোনোদিন ঘাড় ঘুরে তাকায় না। জুলেখা একদিন চিন্তা করলো ইউসুফ কার প্রেমে পড়ছে, আমাকেও তার সাথে ধর্ণা দিতে হবে। দেখলো ইউসুফ আল্লাহর প্রেমে পড়ে গেছে। পরের দিন জুলেখা বলছে ও ইউসুফ একটু দাঁড়াও, তোমার আল্লাহর দোহাই একটু দাঁড়াও, আমার দিকে একটু ফিরে তাকাও। যেমনি আল্লাহর দোহাই দিয়েছে, হযরত ইউসুফ ঘাটটা ঘুরায় পিছন দিকে তাকায় দেখছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বোনগুলোকে বলবো, যাদের স্বামী কথা শোনে না, ঘাড় বেঁকা, যাদের স্বামী বউকে দেখতে পারে না, যাদের স্বামী বউয়ের নিয়ন্ত্রণ মানে না, তাবিজ করতে যেও না। স্বামীকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া করিও না। স্বামীকে নিয়ন্ত্রণ করার তরিকার পদ্ধতি হলো স্বামীর বাপ মাকে ভালোবাসো। যেই ছেলেরা দেখবে তার বউ তার বাবা মাকে ভালোবাসে, অটোমেটিকলি বাপ মার প্রতি ভালো ব্যবহার করনিওয়ালা বইয়ের প্রতি কলিজায় ভালোবাসা ঢুকায়া দেন কে? আমার মা অসুস্থ ছিল, আমার বেগম সেবা যত্ন করতে করতে একটু ক্লান্ত, বাড়িতে ফ্রেশ হওয়ার জন্য আসছে। বাড়িতে আসার পর আমি হাসপাতাল থেকে মাহফিলে যেতাম আর আসতাম।
আমাকে জিজ্ঞেস করতেছে বৌমা কই, আমি বললাম একটু বাসায় ফ্রেশ হতে গেছে। বলে মোবাইলে কল দাও। কল দিয়েছি, দেখতেছি মোবাইলে স্ক্রিনে আমার বিবিরে আমার মা চুমু খাচ্ছে। তো একজন সন্তান যদি দেখে যে তার বিবিকে তার মা চুমু খাচ্ছে, অটোমেটিকলি সেই পুরুষটার কলিজা হৃদয় জয় হয়ে যায়, তখন তাবিজ করার দরকার পড়ে না, অটোমেটিকলি ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। স্বামীগুলো কথা বলেন ঠিক কিনা? আপনি তার বাবা মাকে গালি দিবেন, তার বাবা মার নামে বদনাম করবেন, কুটনামি করবেন, তার বাবা মা থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত করবেন, কোনোদিন স্বামীর ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন? এই জন্য মেয়েদেরকে, বোনদেরকে বললাম, আপনি যদি আপনার স্বামীকে কন্ট্রোলে নিতে চান, আপনি স্বামীর বাপ মার সেবা যত্ন বাড়ায়া দেন, আপনার বাবা মার উপরে রহমত হবে, তাদেরকেও আল্লাহ ভালো রাখবে। আর স্বামীর বাপ মার উপরে অত্যাচার করলে আপনার বাবা মাকে আল্লাহ অসুস্থ বানাবে, গজব নাজিল হবে এবং স্বামীর মন থেকে আপনার ভালোবাসা উঠে যাবে। তাহলে বোনদেরকে পরিষ্কার করে দিলাম, স্বামীকে বশী করার জন্য তাবিজ লাগবে না, কবজ লাগবে না। স্বামীর বাবা মা আত্মীয় স্বজনকে বেশি করে ভালোবাসতে শুরু করে দেন। কিন্তু বর্তমানের বাস্তবতা হলো উল্টা। দেখবেন কিছু মানুষ শহরে গ্রামে থাকতে পারে না, নওগাঁ চলে গিয়েছে। স্বামীর বাড়ির থেকে যদি কোনো মেহমান যায়, দেখবেন ভাবিদের মুখ ফুলে ডোল হয়ে যায়। এলাকালি ঘুরে ঘুরে আমার বাড়ি জগৎ দেখে, অন্য কোনো বাড়ি খুঁজে পাওয়ায় ফ্রিজ খুলে এক টুকলা মাছ বের করে, তাও ভালো করে রান্না হয় না। খাবার যখন দেয় তখন এমন জোরে ঠ্যাক ঠ্যাক করে মারে, মেহমানক সিগন্যাল দেয় বেশি থাকা, এরা ক্যাঁত ক্যাঁত করে গিলে দৌড় মারে, না জানি এই ঝড় আমার উপরে উঠতে পারে। মাশাআল্লাহ দুপুর বেলা চলে আসছে, এখন বৈকাল বেলা ওই মেয়েটার বাবার বাড়ির থেকে মোটামুটি 15 জন মেহমান গেছে। ওয়াজ কিন্তু বোঝা লাগবে। সকালবেলা স্বামীর বাপের বাড়ির থেকে 3 জন গেছে, গায়ে জ্বর, পাওত ব্যথা, থ্যাক থ্যাক করে বাটি মারে। বৈকাল বেলা নিজের বাপের বাড়ির থেকে যদি 15 জন আসে, বলেন গায়ের কি জ্বর থাকে? ফ্রিজ খুললে মাছ বের হয় না, গোস্ত বের হয়। খালি ঈদের আনন্দ, মহা আনন্দ। ভাইয়ে তুলে তুলে কয়, আর গিল গিল, আর 2টা গিল, তুই তো আসিসই না। আর স্বামীর বাড়ির থেকে মেহমান গেলে তাদের অত্যাচার বেড়ে যায়। এরকম বোন আছে না নাই? এলা টাটকা মুনাফিকদের জন্য কোনো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? এক পরিবারের মানুষকে 2 রকম করে কেমনে দেখেন আপনি? একটা আপনার বাবার বাড়ির থেকে এসেছে, আর একটা স্বামীর বাবার বাড়ির থেকে এসেছে। 2 পরিবারের লোকগুলোকে যখন এক নজরে দেখবেন, প্রত্যেকটা পরিবারের সদস্য আপনার মুরিদ হয়ে যাবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর আপনি ধ্যাক ধ্যাক করে বাটি মারতেছেন, মনে করতেছেন আপনি খালি বোঝেন, পাবলিক বোঝে না। বোকারা সব বোঝে, ওর চালাকি যে মানুষ বোঝে এটা আমি আর বোঝে না। এই জন্য নিম গাছে কোনোদিন আঙ্গুর ধরে না, খারাপ ব্যবহার করে কোনোদিন ভালো কিছু পাওয়া যায় না। বোনগুলোকে বলবো, ভালো ব্যবহার করেন, ভালো সন্তানের মা হতে পারবেন, স্বামীর ভালোবাসা পাবেন, আল্লাহ রহমত আসবে, পুত্রবধূ আসলে আপনার সেবা যত্ন করবে। আর আপনি যদি কটকটি মার্কা হন, আপনাকে জ্বালানোর জন্য ডবল কটকটি আল্লাহ পয়দা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বোনগুলোকেও মাদ্রাসায় দিয়া ইমান ভিতরে ঢুকায় নিতে হবে, তাদের দ্বারা এই জুলুম অত্যাচারগুলো হবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে স্বামী বশীকরণ ওয়াজ শোনানো হলো, এখন বউ বশীকরণ ওয়াজ হলো। বউকে বেশি করে প্রশংসা করবেন, সময় দিবেন, গল্প শোনাবেন, নবীর সুন্নতগুলোকে ফলো করবেন। মাঝে মাঝে বিবির মাথাটাকে উরুর উপরে তুলে নেবেন, এটা নবী তুলে নিতেন। মাঝে মাঝে মুখের দিকে তাকায়া মজার মজার গল্প শোনাবেন। আপনার বউকে মোবাইল ফোনে কল দিয়া কেউ পরক্রিয়ায় আসক্ত করতে পারবে না। আপনার বউ চিন্তা করবে, তোমার মোবাইলে সময় নষ্ট করার আমার টাইম নাই। আমার স্বামী আমাকে রাতের বেলা হাঁটুর উপরে মাথা নিয়ে সুন্দর সুন্দর গল্প শোনায়। নবীর সুন্নতগুলো যদি ঘরগুলোতে পয়দা হয়ে যায়, প্রত্যেকটা ঘরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুর ইত্তেবা শুরু করে দাও, ফাত্তাবিউনি, আমি তাহলে তোমাদেরকে ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তাহলে বোঝা গেল আল্লাহকে পেতে হলে নবীকে লাগবে, আর নবীকে পেতে হলে নবীর সুন্নতগুলোকে ফলো করা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো, আর আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। লিল্লাহি তাকবীর।
প্রধান বক্তা আসতেছে, একটু প্রাণ ভরে তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে, নওগাঁবাসীর পক্ষ থেকে, গাবনা এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি জ্ঞানগুণহীন এলেমের মিসকিন আপনাদের খেদমতে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনিয়েছি। আজকের এই মহতে আয়োজনের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মেহমান আমাদের অত্যন্ত মহাব্বতের প্রিয়জন, যাকে আমরা অনেক সাধনা মেহনত করে পেয়েছি, জনাব আব্দুল মান্নান ওসমানী সাহেব খুলনা। তিনি আমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন। তিনি জ্ঞান গর্ভ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ যেন হযরতের জবানে বরকত দান করেন, আমাদের হৃদয়ে জমে থাকা ক্ষুধা তৃষ্ণার পিপাসাগুলো মিটে যায়, এরকম কিছু কথা যেন আল্লাহ তিনার জবান দিয়ে বের করে দেয়। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা শোনানোর চেষ্টা করেছিলাম, নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। নবীর সঙ্গে কি আমরা জান্নাতে যেতে চাই? একটা কাজ করতে হবে, সুন্নতগুলোকে আমল করতে হবে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে নবীর সুন্নত রয়েছে। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। একটা করে সুন্নত আদায় করছেন মানে এক ধাপ জান্নাতের পথে আপনি এগিয়ে যাচ্ছেন। এভাবেই একদিন আপনাকে জান্নাত অভ্যর্থনা জানাবে। আপনার মৃত্যুর সময় আল্লাহর নবীর নুরানি চেহারা হাজির হয়ে যাবে, আপনার জবানে কালেমা নসিব হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, আমরা নবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবন কি পরিচালনা করতে চাই? এক লোক আওয়ামী লীগ দাবি করে কিন্তু ধানের শীষে ভোট দেয়। বলেন তো লিখি, এই লোকটা ভালো না ধোঁকাবাজ? আর এক লোক বিএনপি দাবি করে কিন্তু নৌকাত সিল মারে, এই লোকটা ভালো না ধোঁকাবাজ? ওরা যদি ধোঁকাবাজ হয়, নবীর উম্মত দাবি করবেন, নাস্তিকের মতন দাঁড়িয়ে প্রসাব করবেন। নবীর উম্মত দাবি করবেন, নাস্তিকদের মতন বউ বাচ্চাকে পর্দা বাদ দিয়ে অন্য ন্যাংটা পোশাক পরাবেন। নবীর উম্মত দাবি করবেন, মোষ রাখবেন আর দাড়িগুলোকে কাটবেন। নবীর উম্মত দাবি করবেন, কোরআনের বিপক্ষে চলাফেরা করবেন। এটা 100% ধোঁকাবাজি, এটা নবীর সুন্নতের মধ্যে পড়ে না। সুতরাং আমরা কি ধোঁকাবাজ হিসাবে কবরে যেতে চাই? তাহলে মরার আগের থেকে নবীজির সুন্নতগুলোকে মেনে চলা দরকার আছে না নাই? এক্ষুনি যদি মারা যায়, মরার পর কি সুন্দর করে গোসল দিয়া, চকলেট মুড়ি দিয়া, হুজুরের ঘাড়ে চড়ায়া চালান করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আর এখন যখন কোরআনের পথে, সুন্নতের পথে, নামাজের পথে ডাকা হয়, কি সুন্দর ফতুয়া শিখছে বলে কাপড় ঠিক নাই। ক্যারে তোর 20 বছরও ঠিক থাকে না, 30ও ঠিক থাকে না, 50ও কাপড় এখনো ঠিক হলো না। আজরাইল আসলে কিন্তু কাপড় ঠিক করার সময় দিবে। আজরাইল যখন জানটুকু কবজ করে নিয়ে চলে যায়, তখন এই মরা মাল যেটা 3 দিন পর পৌঁছে দুর্গন্ধ বাড়াবে, এইটাকে সুন্দর করে পবিত্র বানায়। কিন্তু মরার আগে পবিত্র নিজেই হয় নাই, নিজে নামাজ পড়ে নাই, নিজে সুন্নতের পথে আসে নাই। মৃত্যুর পরেই ধোঁকাবাজি করে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের থেকে 100% নবীর খাতির উম্মত হব ইনশাআল্লাহ। মাদ্রাসা হলো নবীর ঘর, এটা হলো জান্নাতের ফ্যাক্টরি, জান্নাতের কারখানা। ইটের ভাটায় যেমন ইট তৈরি হয়, এখান থেকে ইমানদার তৈরি হয়। দয়াময় আল্লাহ ইমানদার তৈরি করার জন্য, ইমানদার তৈরি করার ফ্যাক্টরি, কারখানা আপনারা আমার বুকের মধ্যে দান করেছেন। আমরা এর সাথে সম্পর্ক রাখবো। এই কারখানা, ফ্যাক্টরি, মাদ্রাসা আমাদের সবার জন্য যেন নাজাতের জরিয়া হয়ে যায়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ট্রেনের যে কোনো একটা বগিতে চড়বেন, গড়গড় গড়গড় করে যেমন আপনাকে ঢাকা নিয়ে চলে যাবে। জান্নাতের এগুলো এক একটা বগি এর সাথে সম্পূর্ণ রাখলেই এই মাদ্রাসা মসজিদগুলো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, যে সুন্দর কথাগুলো শোনালেন, কোথায় আপনি পেয়েছেন? আমি বলবো, প্রথমে কৃষ্ণপুর মাদ্রাসায় পড়েছি, পরে গিয়ে একটু হাটাজারি মাদ্রাসায় পড়েছি, আমার হযরতদের মাধ্যমে পেয়েছি। তাদেরকে যদি বলেন, তাদের হযরতের কথা বলবেন, ওস্তাদের কথা বলবেন। এইভাবে 34-35 জন গেলেই এই সিলসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। নবীজিকে যদি বলেন আপনি কই পেলেন, বলে জাবালে নূরে পেয়েছি। তাকে যদি বলেন, জাবালে নূরকে যদি বলেন কোথায় পেলেন, বলে জিবরাইল আমিন দিয়ে গিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন কোথায় পেয়েছে,
পেয়েছেন? বলে আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন কোথায় পেয়েছেন, বলেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আমাকে দিয়েছেন। তার মানে এক মাথায় আপনাদের এই গাদনা মাদ্রাসা, আর একটা মাথা মদিনা হইয়া আরশ আজিম ভেদ করে আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই সাথে সম্পৃক্ত থাকলে এই লাইন সোজা জান্নাতের সাথে লাগানো, আমরা ইনশাআল্লাহ এই পথ ধরে জান্নাতে যেতে পারবো। এর জন্য মাদ্রাসাকে কলিজার ভিতর থেকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার কোনো বিরোধিতা করা যাবে? যদি পারি আলেম হব, না পারলে ছাত্র হব, তাও যদি না পারি তাহলে সাহায্যকারী হব, তাও যদি না পারি কলি উজাড় করে ভালোবাসা দিব। কিন্তু পঞ্চম কাতারে গিয়া বিরোধিতা করা যাবে? আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করো, আমরা বলি আমিন।